বন্ধুরা দেখতে পাচ্ছ পাট কিন্তু ধোয়ার পরে এই যে বাড়িতেও নিয়ে চলে এসছে। বাড়িতে না তো এই যে আমাদের বাড়ির পাশেই এইখানে পাট নাড়ার জন্য এখানে প্রত্যেকবারই কিন্তু এইখানেই পাট নাড়ার জন্য এই আটটা তৈরি করা হয়। আমাদের দাদাভাই আটটা বানায় আর এই যে নিয়ে এসছি এবার নাড়ছি। বাড়িতে কি বলতো একটু ভিডিও বানাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তো প্রায় সন্ধ্যা লেগেই গেছে। আর ওইদিকেও একটা আড় বানিয়েছিল, সেই আড়ে নাড়ার পরে নেড়ে দিয়ে তারপর এইখানে এসছি, ঠিক আছে। আর ওই যে ওই পাশের ওইটুক তোমাদের দাদাভাই নেড়েছে আর আমি এই যে এইটুকু নাড়ছি। দেখতে পাচ্ছ পাটটা কতটা মানে লম্বা হয়েছে, এই যে অনেক লম্বা। হ্যাঁ বাবু এদিকে এসো, এদিকে এসো। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একা একাই পাটগুলো নাড়ছি আর এদিকে নাড়তে নাড়তে প্রায় সন্ধ্যা লেগেই গেছে। আর আমার নাড়া দেখে যে একা একা নাড়ছি ওই জন্য আমি তোমাদের দাদাভাই বাড়ি চলে গিয়েছিল, তারপর বাড়ি গিয়ে আবার এসেছে এখানে। যে আমার তো নাড়তে নাড়তে রাত হয়ে যাবে ওই জন্য এসছে। আর ওই পাশের দিকে দেখতেই পাচ্ছ ওই যে তোমাদের দাদাভাই ওই দিকে নাড়ছে আর আমি এই পাশের দিকে নাড়ছি। আর আমি আগে বললামই তো যে ওই পাশের দিকে একটা আড় বানিয়েছিল, সেইখানে নাড়ার জন্য গিয়েছিলাম। ওইখানেও দুইজনে নেড়ে এসেছি, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই ওইখান থেকে আসতে আসতে দেখি এই পাশের দিকে আগে দুবার পাট নেড়ে ফেলেছিল, মানে মেলে দিয়েছিল। আর তারপরে যে ফাইনালি আমাদের পাটগুলো নাড়া কমপ্লিট হয়ে গেলো, তাও নাড়তে নাড়তে প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল। পাট নাড়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম অনেক আগেই। আর তখন তোমাদের কিছুই দেখানো হয়নি, কারণ পাট নাড়তে নাড়তে অনেকটা মানে অন্ধকার হয়ে গিয়েছিল। আর এখন বাজে রাত কটা জানো বন্ধুরা? দাঁড়াই তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 11টা, রাত 11টা 3, ঠিক আছে, 11টা 3 বাজে। আর আমি আজকে অনেক রাত পর্যন্তই, রাত 11টা প্রায় 11টা পর্যন্তই লাইভ করলাম। আর কি আর বলবো, আমি কিন্তু সত্যি কথা বলতে এর আগে কিন্তু কখনোই লাইভে আসিনি, এই 2-4 দিন হলো একটু একটু করে আসছি। তাহলে বন্ধুরা কি আর বলবো, ওদিকে কিন্তু আমাদের পাড়ার কিন্তু সবাই ঘুমিয়ে গেছে, ঠিক আছে। জানোই তো যে গ্রাম অঞ্চলের দিকে কিন্তু সবাই একটু সকাল সকালেই ঘুমিয়ে যায়। আর তোমাদের দাদাভাই এইমাত্র ঘুমালো। আর বাবু একটু আগে আগেই ঘুমিয়ে গেছে, কারণ বাবুকে আজকে দুপুরবেলা ঘুম পাড়ানোর টাইম পাইনি, ওই জন্য বাবু একটু আগেই ঘুমিয়ে গিয়েছিল। আর মেয়ে 10টার দিকে ঘুমিয়েছে। আর আজকে তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আর আমি আজকে যে প্রথম লাইভটা করলাম, প্রথম যে লাইভটা চালু করেছিলাম আমি বুঝতেই পারিনি। সত্যি কথা বলতে আমি কিন্তু লাইভ বিষয়ে তত একটা কিছু বুঝি না, আর ইউটিউব বিষয়ে আমি তত একটা কিন্তু বুঝি না। যাই হোক একটু আগে তো একদমই বুঝতাম না, এখন যাই হোক একটু মানে করতে করতে একটু যাই হোক পারি। আর লাইভ তো পারিই না। আর প্রথম যে লাইভটা আমি চালু করেছিলাম সেই লাইভটা আমার মানে প্রথমে অনেকেই কমেন্ট করছিল আসছিল, তারপর প্রায় 20 মিনিট পরে গিয়ে আর যারা বাকি সব কমেন্ট করছে কেউ মানে কমেন্টের অপশানটা বন্ধ হয়ে গেছিলো, আমি একদমই বুঝতে পারিনি। তারপর আমি আমার মেয়েকে বললাম তোর বাবার ফোনটা আমার কাছে একটু দিয়ে যেত। ওর বাবার ফোনটায় গিয়ে আমি চেক করে দেখি যে অনেকজন কমেন্ট, অনেক দিদিভাই দাদাভাই সবাই কমেন্ট করেছে, কিন্তু কারো কমেন্ট মানে আমার এসে আসছে না, কারণ কমেন্টের অপশানটা বন্ধ হয়ে গিয়েছিলো। তারপর সেই লাইভটা অফ করে দিয়ে তারপর আবার নতুন করে একটা লাইভ চালু করেছিলাম, ওই জন্যই অনেকটা রাত হয়ে গিয়েছে বন্ধুরা। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকবে, আর তোমরা সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবেই আমার সারা মানে জীবন যেন আমার পাশে থেকো, ঠিক আছে। তাহলে কালকে দেখাচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, তখন তোমরা সবাই খুব ভালো থাকবে, ঠিক আছে। টাটা, সবাইকে জানাই গুড নাইট বন্ধুরা।